Economic development in Bangladesh calls forth founding its agrarian economy on a solid and firm base. Grameen Bank is striving towards this sole objective since its inception. Grameen Matsya Foundation, GMF, is a sister concern of Grameen Bank. 1994 সালে কোম্পানি আইনের আওতায় এই প্রতিষ্ঠান নিবন্ধীকৃত হয়। 9 সদস্য বিশিষ্ট বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। মাছ চাষের মাধ্যমে গরিব জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে সরকারের মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সিরাজগঞ্জ, পাবনা, বগুড়ার বৃহত্তর দিনাজপুর, কক্সবাজার এবং সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় 2557 একর জলায়তনের 990টি পুকুর স্থানান্তরিত করা হয়। Grameen Matsya Foundation, in its natural skill, initiative and collective efforts, not just rescued these farms from imminent closure, but brought fresh hopes and inspirations to the poverty-ridden people of these areas. These ponds, in effect, became means of economic emancipation for the poor and the marginalized. জয়সাগর মৎস্য খামার এর সাথে বর্তমানে প্রায় 750 ভূমিহীন গরিব সদস্য যারা পুকুর পাড়ে বাস করতেছে তারা আমাদের এই মাছ চাষের সাথে জড়িত এবং তাদের ফ্যামিলির সংখ্যা যদি আমরা ধরি গড়ে তাহলে প্রায় 13,700 লোক সরাসরিভাবে আমাদের এই পুকুরের সাথে সম্পৃক্ত হয়ে তারা মাছ চাষ করতেছে এবং মাছ চাষে তাদেরকে আমরা পুকুরের তাদের অংশ হিসেবে যা মাছ উৎপাদন হয় তার শতকরা 50 ভাগ আমরা তাদেরকে শেয়ার হিসেবে দিই এবং তাতে করে একজন সদস্য বৎসরে প্রায় 8 থেকে 10,000 টাকা তারা আমাদের কাছ থেকে পায়। দিনাজপুর মৎস্য খামার গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের একটি মৎস্য চাষ প্রকল্প। এই খামার দিনাজপুর বৃহত্তম দিনাজপুর জেলার 61টি দিঘি পুকুর নিয়ে গঠিত এবং এর জলায়তন 450 একর। এই 3টা জেলার মধ্যে ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং দিনাজপুর 5 করে মৎস্য চাষ প্রকল্পের কাজ করে আসা হচ্ছে। In the course of its success in Nimgachi, Sirajganj and Dinajpur fish farms, in 1999, Grameen Bank brought another 90 hectares of land adjacent to both the eastern and western approach roads to the Jamuna Bridge. A new project started to emerge here involving the landless. An integrated farming system approached in changing lives of the landless destitute through social afforestation, fisheries, agriculture, and livestock raising has resulted in an unprecedented success in this area. হস্তান্তর হয়েছে তারপরে এখানে আমাদের বড় পিটের মাঝখানে আমাদের পুকুর কাটা কাজ শুরু হয়। যমুনা দুই পাশেই আমাদের পুকুরের কাজ করা হয়। পশ্চিম পাশে আমাদের পুকুর কাটা হয়েছে আছে 27টি পুকুর এবং তার যার জলায়তন হচ্ছে 250 বিঘা এবং পূর্ব পাশে কাটা হয়েছে আছে 33টি পুকুর। 33টি পুকুরের জলায়তন হচ্ছে 117 বিঘা এবং এই পুকুরের পাড় এবং রাস্তার এই যে স্লোপ, এই স্লোপ এবং পাড়ের মাঝখানে যে জায়গাটা এটাকে বলা হচ্ছে বার্মেরিয়া। এই বার্মেরিয়া হচ্ছে সদস্যরা এখানে বিভিন্ন ধরনের ফসল, পাট, ধান, গম, কালাই এইগুলো চাষ করছে এবং এই যে ফসল তারা চাষ করছে সদস্যরা এই চাষের যে উৎপাদিত ফসলের 75% নিচ্ছে সদস্যরা এবং 25% হচ্ছে গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন অর্থাৎ যমুনা বড়পিট মৎস্য চাষ প্রকল্প অফিস। এই যমুনা ব্রিজের উভয় পাশে এই যে অ্যাপ্রোচ রোড আছে এই রোডের স্লোপে এখানে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়েছে। যখন গাছ বিক্রিযোগ্য হবে এবং গাছের বিক্রিযোগ্য টাকার 50% পাবে হচ্ছে সদস্যরা। A number of 5 landless people constitute a village group. Each member of a group is called village group member
while a number of such groups together compose a center. Every center has a center chief. On the other hand, GMF has formed units, each of which directs 8 to 24 centers. Units work in direct collaboration with the centers. GMF now has 3 such farms and 22 units under its supervision. A number of 4,200 landless people are in the process of freedom from poverty under 273 centers composed of 934 groups. A silent revolution pressing its way towards our economic emancipation. In order to ensure the forward march of this progress, in 1999, GMF introduced its livestock management initiative along with fish farming. সংগঠিত মৎস্যচাষী সদস্যদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে ইউএনডিপি অর্থায়ন এবং এফএওর কারিগরি সহায়তায় 1999 সন হতে কমিউনিটি লাইভস্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। লাইভস্টক প্রকল্পে বর্তমানে প্রায় 2000 জন মৎস্যচাষীকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। The objective of the project is to improve the technology skills of the GMF so that they will be able to manage the livestock activities after the end of the project. The project only gives the startup supplies and the GMF is supposed to maintain the services. Main objectives of this initiative are reducing the incidence of poverty, enhancing development opportunities for women, improving household food security and nutrition, increasing sustainable income of family, and safeguarding the environments by promoting integrated farming system. To explain how CLDDP runs, the credit that UNDP extends are disbursed directly by the centers comprising of village groups. এই সেন্টার হচ্ছে যে সব কাজের কেন্দ্রবিন্দু, সব কিছু তারা ওখান থেকে করে। ডিসিশন নেয় তারা, অন্যান্য কোথায় কাকে লোন দিতে হবে, কি লোন কীভাবে রিভার করতে হবে, কাকে গরু দিতে হবে, কাকে ছাগল দিতে হবে, তারা এগুলো সব নিজেরাই ঠিক করে আমাদের কাছে তখন তার বলে, তখন আমরা দিই। There are 9 packages. These are milk cow, heifer, fattening cattle, goat, pig, poultry farm, duck, crop, IRI, biodigester. A veterinarian and a representative of the project accompany the member in order to ensure that the cattle or package under this credit scheme is of right quality and health. এই চামড়াটা একটা লুজ আছে, চামড়াগুলো লুজ, আরও একটু লুজ হবে। যেগুলো দেখবেন এগুলো কিন্তু খাওয়ালে কিন্তু কোনো সময় এই হাড়গুলো দেখা যাবেই। ভালো গরুর লক্ষণ হচ্ছে হাড়গুলো দেখা যাবে আর চামড়াগুলো একদম লুজ হবে। আর হাড়গুলো একটু দেখা যাবে, দেখেন এই যে এইগুলো হাড়গুলো, এই যে এখানে হাড়, এখানে ভালো গরু হলে এটাকে এইভাবে আসতো, বুঝছেন, পেছন দিকে আরেকটু ভারী হতো, কিন্তু এটা হয় না, এটা আছে সমান হয়ে গেছে এটা। এই জন্য আর গরুটার নেই, ওলানটা খুব ভালো দুধ দেবে না, ওলানটা ছোট আর বয়স হয়ে গেছে, এটা গরুটা ভালো হবে না, এটা কেনার মতো গরু না। Instead of offering cash, a CLDDP worker purchases the package on behalf of a member. Of the purchase value, 2.5% is invested on insurance coverage for the cattle. গাভীটা কিনে আনার পর 3 দিন পরে আমার গাভীর অসুখ হওয়ার পরে গাভীটা মারা যাওয়ার পরে তখন ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ওই 80% হিসাবে তখন টাকা কিছু দিয়ে করে এটা গাভী কিনছি।
Besides, another 2.5% of the cash goes into arranging feed for 3 months for the cattle. This signifies to the member the need for proper feed for the cattle. Besides, a member is trained on specific package he or she purchases under this scheme. This training includes feeds and feeding management, housing for cattle, care for pregnant cattle, post-parturition care and nursing of heifer. A veterinarian is at their disposal for anytime consultation or help. Those who have bought cows or heifers have seen their fate turn significantly in about 1 to 1.5 year period. Ismail of Nimgachi used to work as cultivation labor. On his becoming a member, he involved himself with fisheries, but soon he opted out for borrowing a milk cow under CLDDP, as his involvement with fisheries was only for 4 to 5 days a month. আমি গাভী কিনেছি 24,000 টাকা দাম। সেই গাড়িটা আমি দোহান করলাম যখন, সেই দোহানেতে আমার প্রথম বছরে দুধ দিচ্ছে হলো 12 লিটার। সেই প্রথম বছরে আমার গাভী দুধের থেকে আমি আয় পেয়েছি 28,000 টাকা। আর আমাদের ব্যয় হয়েছে 12,000 টাকা। একটা কিনেছি, এখন দুইটা হয়েছিল। প্রথম বছরে দুইটা হয়েছিল, এবছরে 3টা হয়েছে। গরু আবার 4 মাস হলে প্রেগন্যান্ট। Laili of Elenga was once landless. She improved her income to some extent, getting involved with burrow pit fisheries, but not quite to her self-reliance. Today, she prides in her self-sustaining income under CLDDP project. অনেক উপকার হয়েছে। তখন আমার 8 কান 16 কান টিনের ঘর চালাবার বাড়িতে আর কিছু আসাম না। এখন আমার অনেক কিছু হয়েছে আর কি। আমি টিভি কিনছি, অনেক কিছু করি নাই, অনেক কিছু করছি আমি। Examples of such transformations are everywhere in the project areas. বাপের 5 ছেলে খুব শোষণীয় অবস্থায়, বাপের জোর জমা কিছু ছিল না। এহেন অবস্থায় মাছ চাষ স্যারেরা ডাক দিল, সেখানে যা সদস্য হইলাম। এহেন অবস্থায় মৎস্য চাষের মধ্যে ঢুকে 1 বছর সর্বপ্রথম 3,3200 টাকা পাই। 2000 সালে একটা গরু দিছে, গরুর থেকে প্রায় দুধ বেচছি 9 মাসে প্রায় 40-42 হাজার টাকা। সেখান থেকে গরু খাওয়াইছি, আমি নিজে খাইছি বা অন্য কিছু আয়ও করেছি। রেডিও টিভি আল্লাহ দিলে বাড়িতে আছে, এগুলো করেছি। ছেলে মেয়ে এখন নিয়ে এখন খুব ভালোভাবেই আমি লেখাপড়া করাচ্ছি বা নিজেও খুব ভালোভাবেই চলতেছি। More than 4,000 landless members of Shirajganj and Dinajpur are heading towards self-reliance and economic freedom. The project activities are going on in a planned and systematic manner. A revolving fund is being generated with the grant provided by UNDP. The deposit of fund will gradually increase through return of credit and interests generated from the credit. This will enable more landless members to avail packages under this credit scheme. This project of GMF has earned success through unity, hard work and discipline. ঐক্য কর্ম শৃঙ্খলা, এই আমাদের পথ চলা, ঐক্য কর্ম শৃঙ্খলা, এই আমাদের পথ চলা। ঝড় বৃষ্টি মানব না, বছরেতে 12 মাস করব আমরা মাছ চাষ। মাছ চাষের পাশাপাশি গাভী পালন করব। পুকুরে মাছ, গাভীর দুধ, সংসারে আনবো সুখ। Encouraged by this ideology, members have built a complete self-sufficient development model. Center head is elected through direct voting by members. Center head becomes incumbent with fund management and other responsibilities. This practically demonstrates the process of empowerment at grassroots level and results in strong sense of responsibility, sincerity and integrity. আমাদের এই কেন্দ্রটা এম্পাওয়ারমেন্ট কেন্দ্র। এই কেন্দ্রের কার্যক্রম সবকিছু আমরা নিজেরা করি। প্রথম অবস্থাতে কেন্দ্রের মধ্যে আলোচনা করি সিএলডিডিপির প্যাকেজ সম্পর্কে। সিদ্ধান্ত করার পরে এটা আমরা প্রস্তাবটা কেন্দ্রের স্যারের কাছে পাঠা দিই। পাঠা দেওয়ার পরে এটা আবার ঋণটা পাস হয়ে আসে। ঋণটা পাস হয়ে আসার পরে আমরা যার যে প্যাকেজ আছে সেই প্যাকেজ ক্রয় করার জন্য আমরা বিভিন্ন হাটে বা এলাকায়
GMF successfully organized the Landless by Fisheries project. Integrated and self-sufficient fish farming has been founded in Sirajganj and Dinajpur. Hatcheries are producing eggs. এই মাছটার পেট ভালো, ফুলা বেশি, বুঝতে পারবো যে এই মাছটার পেটে ভালো ডিম আছে, পেটটা নরম। সেই মাছটা আমরা ফিমেল বা এটাকে ধরবো। ধরার পর আমরা এখান থেকে প্রথমে নিব হ্যাচারিতে। হ্যাচারিতে নেওয়ার পর প্রথমে আমরা ওখানে মাছটাকে 6 থেকে 7 ঘন্টা রেস্ট করাবো। রেস্ট করার পর সেখানে আমার প্রথমে একটা ইঞ্জেকশন করব, হরমোন ইঞ্জেকশন, আপনার পার কেজিতে 2 mg হারে। তো দ্বিতীয় আবার 6 ঘন্টা পর আবার ইঞ্জেকশন করবো একটা, ওই পিজি। আপনার পানির পরিমাণ ঠিকই থাকবে, কিন্তু পিজির পরিমাণটা বেড়ে যাবে। সেটা হবে আপনার 6 থেকে 8 mg পার কেজিতে। ওই মাছটাই আপনার আরও 6 ঘন্টা পর আপনার ডিম দিবে আর কি। আর 24 থেকে 28 ঘন্টার মধ্যেই ডিম থেকে পোনা বের হবে। 96 ঘন্টা পর আমরা নিই নার্সারি। কম হলেও 4 সপ্তাহ বা 1 মাস থাকবে। 1 মাস পর আমরা আরেকটা পুকুরে নেব এখানে বড় করার জন্য। সেখান থেকে আমরা চাষকৃত পুকুরে। Men and women are being trained for fish farming, spreading hatched eggs in the ponds, preparing fish feed, feeding, cleaning, and taking care of ponds are being done by the members. Livestock farming complements fisheries project. Livestock farming has been introduced to increase income of a member. Center is milking for those who have purchased milk cow or heifer. Members bring along milk twice every day to the specific points located by the center. Milk thus collected is transported to the dairy enterprise. Here, quality and properties of milk is tested. Milk is sold to the wholesalers from this enterprise. Pasteurization machine has been installed in Nimgachi. Members also use cow dung as fish feed and in setting up a bioplant. Around 300 such bioplants can provide the required electricity in these areas under the project. Besides, this will contribute significantly in safeguarding our environment.
Besides bioplant, nursery and green plantation is prioritized in these areas. In Nimgachi, one such nursery produces various fruits and seasonal flowers. Through an awareness building campaign, local members have been encouraged to plant trees. They buy saplings from the nursery to plant. Plantation of banana and coconut trees added value to their financial well-being as well as nutritional needs. Besides changing lives of the poverty-ridden, empowerment at local level, especially empowerment of women, is another important agenda of GMF. In Jamuna Boropit, all members, group and center heads under this project are women. In Joysagar too, participation of women is in the rise. New members are only women. It is expected that by completion of the project, participation of women will reach a 50% level. Following is a projected statistics of change due by the end of the project. Number of milk cow, 4,206. Number of heifer, 2,628. Fattened cattle, 2,628. Goats, 207. Pigs, 21. Poultry farms, 158. Duck, 106. Total, milk, 2,08,70,000 litre. Flesh, 326 ton. Eggs, 10,06,000. Dung, 52,060 ton. Above all, this will induce a process of self-reliance in the rural economy. Involving local people in the leadership, utilizing their sincerity and hard work, this project will set forth an unique model in changing their lives and improving standard of living. In the completion of the project, people at their own initiative will sustain this process for years to come.